যৌথ পরিবারে বাচ্চা পালনের সুবিধা যেমন অনেক, তেমনি অসুবিধাও কম নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে মুরব্বিদের আস্কারা থেকে। সেখানে আপনি চাইলেও আপনার মতো করে বাচ্চার জন্য বাউন্ডারি সেট করতে পারবেন না। একটা নির্দিষ্ট রুটিন তৈরি করাও কঠিন হয়ে যায়। যৌথ পরিবারে থেকে আপনি নিজের মতো করে বাচ্চাকে গাইড করতে চাইলে দেখা যায় আপনি কিছু শেখাতে যাচ্ছেন বা বারণ করতে চাইছেন। ঠিক তখনই আপনার মা বা শাশুড়ি এসে আপনাকে দু কথা শুনিয়ে বাচ্চাকে নিয়ে চলে গেলেন। আবার কখনো ননদ বা যা এসে আপনার সাথে যোগ দিয়ে বাচ্চাকে কনফ্রন্ট করতে শুরু করলো। দুই পরিস্থিতি বাচ্চার জন্য ক্ষতিকর, কারণ বাচ্চাকে ডিসিপ্লিন শেখানোর সময় যদি তৃতীয় কেউ এসে তার পক্ষ নেয়, অর্থাৎ বাচ্চার পক্ষ নেয়, তাতে সে আশকারা পায়। আর সবাই মিলে যদি একসাথে বাচ্চাকে কনফ্রন্ট করে, তাহলে তার মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এখানেই শেষ নয়, আরও আছে। আপনি হয়তো চাইছেন বাচ্চা যেন বাইরের চিপস, চকলেট বা জুস না খায়, কিন্তু দেখা গেল তার দাদু বা দাদা নিয়মিত এগুলো কিনে দিচ্ছেন। আবার আপনি বাচ্চাকে পড়াচ্ছেন, পাশের ঘরে টিভি চলছে। বাচ্চা কিভাবে মনোযোগ দেবে বলুন? তাহলে সমাধান কি? সবাই তো আর আলাদা হয়ে অনুপরিবার গঠন করতে পারবে না। সবার বাস্তবতা এক নয়। তাই যৌথ পরিবারে থাকতে হলে কিছু বিষয়ে সবার মধ্যে বোঝাপড়া ও সম্মতি থাকা খুব জরুরি, বিশেষ করে বাচ্চার মঙ্গলের বিষয়ে। যৌথ পরিবারের প্রত্যেকজনই আপনার আপনজন। বাচ্চাকে ঘিরে তাদের ভালোবাসাটাও নিখাদ। তাই সরাসরি কাউকে কষ্ট দিয়ে কিছু না বলে, বরং সবাই মিলে বসে আলোচনা করাটাই বুদ্ধিমানের কাজ। মুরব্বীরা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কষ্ট না দিয়ে পোলাইটলি বোঝাতে হবে। যদি সবাই মিলে একটা হেলদি পরিবেশ তৈরি করা যায়, তাহলে যৌথ পরিবারে বেড়ে ওঠা শিশুরাই হয়ে ওঠে সবচেয়ে সামাজিক, সংবেদনশীল ও বাস্তববাদী।